আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যে সকল ভাই বোনদের, যে সকল মা বোনদের মুখের ভিতরে অনেক দাগ পড়ে গিয়েছে, মেস্তা রয়েছে, ব্রণ রয়েছে, এই দাগগুলো আপনারা দূর করতে পারতেছেন না। অনেক ওষুধ খেয়েছেন, অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক ফার্মেসিতে গিয়ে অনেক ওষুধ এনেছেন, অনেক ওষুধ খেয়েছেন, অনেক মেডিসিন ব্যবহার করেছেন, কিন্তু আপনার মুখের যে দাগ রয়েছে এই দাগগুলো আপনি দূর করতে পারেন নাই। আপনার মুখের ভিতরে দাগ রয়েছে, এই দাগের কারণে আপনাকে কেউ ভালোবাসে না, আপনাকে আপনাকে দেখতে খুবই খারাপ মনে হয়। আর আপনার আপনার এই দাগের কারণে দেখা যায়, আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, যুবতী যদি একজন মেয়ে হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বিয়ের ঘর আসলে আপনার এই মুখের দাগের কারণে দেখা যায় অনেক ছেলেরা আপনাকে রিজেক্ট করে দেয়, আপনাকে পছন্দ করে না। আপনার মুখে দাগের কারণে আপনাকে কেউ পছন্দ করে না, এরকম অনেক দাগ রয়েছে। অনেক মা বোনদের মুখের ভিতরে অনেক রকমের দাগ রয়েছে, মেস্তা রয়েছে। অনেক ভাই বোনদেরও, অনেক ভাইদেরও মুখের ভিতরে অনেক দাগ রয়েছে, গোটা রয়েছে, যার কারণে আপনাদের মুখটা দেখতে বিশ্রী মনে হয়, মুখটা দেখতে খুব খারাপ মনে হয়। আপনি নিজের কাছেই আপনি ভাবেন যে হায়, আমার মুখটা এত খারাপ দেখা যাচ্ছে কেন, আমার মুখের এই দাগগুলো কি আর কোনোদিনও ভালো হবে না? আপনি তো অনেক ওষুধ খেয়েছেন, অনেক মলম ব্যবহার করেছেন, অনেক ক্রিম ব্যবহার করেছেন, আপনি অনেক মেডিসিন ব্যবহার করেছেন, ডাক্তারের কাছে ওষুধ এনেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন আপনার মুখের জন্য, কিন্তু আপনার আপনার মুখের কোনো রকম দাগ দূর হয়নি, আরো আপনার স্কিনটা নষ্ট হয়ে গিয়েছে আপনি মেডিসিন ব্যবহার করার কারণে। আপনাদেরকে আমি একটি আমল বলে দিব, একটি নিয়ম বলে দিব, এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার মুখের দাগ দূর হয়ে যাবে। আমার স্কিন দেখতে পাচ্ছেন, আমার স্কিনের মধ্যে কোনো রকমের দাগ নাই, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারা হয়ে যাবে সুন্দর, একদম দুধের মতো সুন্দর হয়ে যাবে আপনাদের চেহারা। আপনাদের চেহারার মধ্যে কোনো দাগ থাকবে না, আপনাদের চেহারার মধ্যে কোনো খাবা ডোবা থাকবে না। অনেকের দেখা যায় উঁচা নিচা হয়ে যায় ব্রণ হওয়ার কারণে, এক জায়গায় উঁচা আরেক জায়গায় নিচা এরকম হয়ে যায়। আপনি যদি আজকে যে আমলটি বলে দিব, এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার গালের উঁচা নিচা এবং এই বড় বড় ব্রণ এবং ব্রণের যে দাগগুলো রয়েছে, ব্রণের যে মেস্তার যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো চিরতরে ভালো হয়ে যাবে। কুরআনী আমল, এই কুরআনী আমল, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের শেফা রয়েছে, সকল বিষয়ের সমাধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, মুমিনদের জন্য শেফা স্বরূপ। এই কোরআনের মধ্যে সকল রোগের শেফা রয়েছে, এই কোরআনের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। অনুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, সকল রোগের শেফা, মুমিনদের জন্য শেফা রয়েছে। এই জন্য আপনারা এই আমলটি করবেন। আমি যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব এটা হলো কোরআনী আমল। এই কোরআনী আমলটি যদি আপনি করতে পারেন গো, তাহলে আপনার মুখের যে দাগগুলো রয়েছে, মুখের যে মেস্তাগুলো রয়েছে, আপনার মুখের দাগের কারণে মুখ উঁচা নিচা হয়ে গিয়েছে, আপনাকে কেউ পছন্দ করে না, আপনার এই ব্রণের কারণে, মুখের দাগের কারণে বিয়ের ঘর আসে না, যদিও আসে আপনাকে পছন্দ করে না। কেন পছন্দ করবে? আপনার মুখ তো সুন্দর দেখা যায় না। এখন মানুষ সবাই চায় সুন্দর, মানুষ এখন সবাই সুন্দরের পাগল। আপনার মুখের মধ্যে যদি দাগ থাকে, আপনার মুখের মধ্যে যদি উঁচা নিচা এরকম ব্রণ থাকে, বড় বড় ব্রণ থাকে,
তাহলে দেখা যায় আপনার যখন কোনো ছেলে দেখতে আসে, আপনার মুখ দেখাইতে আপনার লজ্জা বোধ করেন যে হায় হায় আমার মুখের মধ্যে তো দাগ রয়েছে, আমার মুখের মধ্যে তো ব্রণ রয়েছে, মুখের মধ্যে তো মেস্তা রয়েছে, আমার মুখ তো ভালো দেখা যায় না, তাহলে আমি আমার এই মুখটাকে কিভাবে দেখাবো? আমার মুখটা দেখার সাথে সাথে তো আমাকে আর পছন্দ করবে না, এরকম লজ্জা বোধ করতেছেন অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন। মুখের দাগের কারণে আপনি কোনো মেয়েকে দেখতে যান না। কারণ হলো কেন? কারণ হলো আপনার এই মুখের দাগের কারণে আপনি নিজের মধ্যে নিজেই ইতস্তত মনে করতেছেন যে আমার মুখের মধ্যে দাগ রয়েছে, ব্রণ রয়েছে, আমাকে তো সুন্দর দেখা যায় না। তাহলে আমি যদি কোনো মেয়েকে দেখতে যাই, আমি যদি কোনো পাত্রীকে দেখতে যাই, ওই পাত্রী তো আমাকে পছন্দ করবে না, ওই মেয়ে তো আমাকে পছন্দ করবে না, তাহলে আমি কিভাবে যাব মেয়ে দেখতে? আর ভাই, আরে বোন, আপনাদেরকে আমি বলছি, আমি কোরআনী আমল শিখিয়ে দিব। এই কোরআনী আমলটি আপনি নিয়ম অনুযায়ী আমল করবেন, ইনশাআল্লাহ আপনার মুখের দাগ চিরতরে ভালো হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে। আপনার মুখের মধ্যে কোনো রকমের দাগ থাকবে না, একেবারে সুন্দর, একদম দুধের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার মুখ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে আপনার মুখের দাগ চলে যাবে, আপনার মুখ সুন্দর হয়ে যাবে, বিশ্ব সুন্দরীদের মতো আপনার মুখ হয়ে যাবে, এমন একটি আমল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। পবিত্র কুরআনুল কারীমের একটি আমল, এই আমলটি এখন আপনাদেরকে শিখিয়ে দিব। কথা আর দীর্ঘায়িত করব না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের শেফা রয়েছে, সকল বিষয়ের সমাধান রয়েছে। সেই প্রেক্ষিতেই আজকে আপনাদের মুখের দাগ, মুখের মেস্তা, মুখের ব্রণ ইত্যাদি যে সকল সমস্যা মুখের মধ্যে রয়েছে, এই সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে রয়েছে মুখের ব্রণ। এক নাম্বার হলো মুখের ব্রণ, যে সমস্ত মা বোনদের, যে সমস্ত ভাইদের মুখে ব্রণ রয়েছে। 2 নাম্বার মেস্তা, যদি আপনার মুখে মেস্তার দাগ থাকে, ইত্যাদি নিরাময়ের আমল। আপনার মুখে মেস্তার দাগ থাকতে পারে অথবা অন্য কোনো দাগ থাকতে পারে, যে কোনো দাগ, আপনি ব্যথা পেয়েছেন, আপনার মুখের মধ্যে কেটে গিয়েছে, আপনার কোনো আঘাত খেয়েছেন, আঘাত খাওয়ার পর মুখে একটি দাগ হয়ে গিয়েছে, আপনি আমলটি করবেন, এই নিয়মটি ফলো করবেন, আপনার মুখের দাগ চলে যাবে। তো কিভাবে আমল করবেন? আমল করতে হবে, একটি সূরা আপনাদেরকে পাঠ করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, এই সূরাটি 21 বার পাঠ করতে হবে। বেশি বড় সূরা নয়, একেবারে ছোট সূরা। এই সূরাটি 21 বার পড়ে বাদামে ফুঁক দিবে। বাদামের মধ্যে, বাদাম তো অনেকেই চিনেন, আমাদের চীনা বাদামগুলো রয়েছে, এই বাদামগুলোর মধ্যে ফু দিবে। বাদামগুলো কিভাবে আপনারা আপনাদের মুখে কিভাবে কি করবেন, আমি A to Z নিয়ম আপনাদেরকে বলে দিব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। বাদামের মধ্যে ফু দিবে, তারপর সে বাদাম পিষে মুখের ব্রণ মেস্তার উপর লাগিয়ে দিবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রথমে একটি সূরা পড়তে হবে 21 বার। ওই সূরাটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আপনারা ওই সূরাটি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে বাদামের মধ্যে ফু দিবেন। ওই বাদাম ফু দেওয়ার পর ওই বাদামগুলো আপনারা একটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন, পিষবেন, একদম পেস্টের মতো বানিয়ে নেবেন। বানানোর পর ওই বাদামের পেস্ট আপনারা কি করবেন, ওই বাদামের পেস্ট আপনারা আপনাদের যে মুখের মধ্যে যে সকল দাগ রয়েছে, ওই দাগের স্থানগুলোতে লাগিয়ে দিবেন। ওই স্থানগুলোতে লাগায় দেওয়ার পর আপনি কিছুক্ষণ রেখে দিবেন। এইভাবে আপনি 21 দিন ওই বাদামের পেস্ট গুলো আপনার মুখের মধ্যে যে জায়গায় ব্রণ রয়েছে, যে জায়গায় আপনার দাগগুলো রয়েছে, ওই দাগগুলোর জায়গায় আপনি ভালো করে মেসেজ করে দিবেন, লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার এই ব্রণের দাগগুলো, আপনার এই মেস্তার দাগগুলো চিরতরে ভালো হয়ে যাবে, আর কোনোদিন আপনার ব্রণ হবে না। যদি আবারও হয়ে যায়, আবার ওই আমলটি করবেন। আমল করতে তো আর টাকা পয়সা লাগবে না, এই আমল করবেন, ইনশাআল্লাহ আবারও ভালো হয়ে যাবে। এখন আপনাদেরকে যে সূরাটি পড়ে 21 বার বাদামের মধ্যে ফু দিতে হবে, ওই বাদামটি আপনি একদম ব্লেন্ডার করে, একদম পাউডারের মধ্যে, পাউডার না, আপনার ক্রিমের মতো করে ফেলবেন। ক্রিমের মতো করে ব্লেন্ডার করলে একেবারেই পিষে যাবে, ব্লেন্ডার করলে একেবারেই মলমের মতো হয়ে যাবে। ওই পেস্ট আপনারা আপনাদের ব্রণের স্থানগুলোতে লাগিয়ে দিবেন।
বাদাম, চীনা বাদাম আপনার ছোকলা সহ কিন্তু আবার পেস্ট করা যাবে না। বাদামটাকে আগে সুলিয়ে নিতে হবে, বাদাম বের করে নিতে হবে। এরপর ওই বাদাম আপনাদেরকে ওই বাদামের মধ্যে সূরাটি পরে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে ওই সূরা ওই বাদামটাকে ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার করার পরে আপনাদের ব্রণের স্থানগুলোতে লাগিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ আপনাদের মুখের দাগগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনই আপনাদেরকে সেই সূরাটি বলে দিচ্ছি। সূরাটি একেবারেই সহজ, এজন্য আমি এখনই আপনাদেরকে সূরাটি ভিডিওর স্ক্রিনে লিখে দিব। যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাইয়েরা আপনারা এই সূরাটি না পারেন, ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে আপনারা এই 21 বার পরে বাদামের মধ্যে ফু দিয়ে আমি যে নিয়ম বলে দিয়েছি ওই নিয়ম অনুযায়ী আপনারা আমল করবেন। ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, যদি পারেন তাহলে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কোন সূরা? অবশ্যই অনেকেই পারেন, অনেকেই আবার পারেন না। বলুন তো এটা কোন সূরা? এটা আমি বলে দিচ্ছি, এটা পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সূরাটির নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার পবিত্র কুরআনুল কারীমের শেষ পারার মধ্যে আপনারা শেষের দিকে পেয়ে যাবেন। কোরআন থেকে দেখে দেখেও আপনারা এই সূরাটি 21 বার পরে বাদামের মধ্যে ফু দিয়ে ওই বাদামের ব্লেন্ডার করে ওই পেস্ট বানিয়ে আপনারা মুখের মধ্যে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ 100% আপনার মুখের দাগগুলো চলে যাবে, আপনি সুন্দর হয়ে যাবেন। আপনার মুখের মধ্যে আর কোনো স্পট থাকবে না, দাগ থাকবে না। আবারও সূরাটি সুন্দরভাবে বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা বলুন, আর আপনারা অশেষ নেকি উপার্জন করুন। এই সূরা পাঠ করার মাধ্যমে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন। বলুন আপনারা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকবার বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এ টু জেড নিয়ম আরেকবার সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। সূরা কাউসার, এই সূরা কাউসার 21 বার পরে বাদামের মধ্যে ফু দিবেন। ওই বাদামটা আপনারা ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নেবেন, অথবা অনেকের বাসায় ব্লেন্ডার নাই, আপনারা পাটার মধ্যে বেটে নেবেন। পাটার মধ্যে বেটে ওটা যখন পেস্টের মতো হয়ে যাবে, ওই পেস্টটা আপনাদের মুখের দাগের মধ্যে লাগিয়ে দিবেন, ব্রণের মধ্যে লাগিয়ে দিবেন, আস্তে আস্তে করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে 5-10 মিনিট রেখে আবার ওইটা ধুয়ে ফেলবেন। এভাবে আপনি 21 দিনে আমল করবেন। ইনশাআল্লাহ আপনার মুখের দাগগুলো চলে যাবে, আপনার মুখ সুন্দর হয়ে যাবে, আপনার মুখের মধ্যে আর কোনো দাগ থাকবে না, স্পট থাকবে না। ইনশাআল্লাহ এটা কোরআনে আমল, কোরআনে আমলের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে সমস্ত মা বোনদের দাগ রয়েছে মুখের মধ্যে, যে সমস্ত ভাইদের মুখের মধ্যে ব্রণ রয়েছে, মুখে দাগ রয়েছে, মেস্তা রয়েছে, সে সমস্ত ভাইদের যে দাগগুলো রয়েছে, দাগগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে ভালো করে দেন, মুখের দাগগুলো যেন একেবারে চলে যায়, এই প্রার্থনা করেই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে গেলে কি হবে, আপনি নিত্য নতুন ইসলামিক যে সকল আমল রয়েছে, ইসলামিক যে সকল বিষয়গুলো রয়েছে, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখলে আপনি সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।